সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো নামাজরত অবস্থায় দুর্বৃত্তের কোপে আহত আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু। দেখেন, সন্তান কিন্তু আওয়ামী লীগ করেছে, মা কিন্তু বৃদ্ধ, 85 বছর বয়স। এই বৃদ্ধ বয়সে উনি রাজনীতিতে থাকার কথা না। সন্তান রাজনীতি করেছে, আওয়ামী লীগ করেছে, চেয়ারম্যান হয়েছে। এখন গত 5ই আগস্টের পর এই বৃদ্ধ মায়ের সন্তান যে চেয়ারম্যান কামাল খান, উনি পলাতক। বাড়িতে মা আছেন, মায়ের নাম হলো হোসনে আরা বেগম মরিয়ম। মা হোসনে আরা বেগম মরিয়ম বৃদ্ধ। উনি রোজা নামাজ পড়েন, মাগরিবের সময় নামাজ পড়িতেছে, যায় নামাজে বসা। নামাজ পড়া অবস্থায় একদল দুর্বৃত্ত তাদের ঘরে প্রবেশ করে এই বৃদ্ধ মাকে যায় নামাজের উপরে কুপিয়ে জখম করেছে। তারপর লুটপাট করে ঘর থেকে সব কিছু নিয়ে গেছে। এই যে হামলাটা করেছে, এটা কেন? একজন বৃদ্ধ মাকে নামাজরত অবস্থায় কুপিয়ে জখম করার পর সেই মাকে ঢাকা পপুলার হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল থেকে সেই বৃদ্ধ মা লাশ হয়ে বাড়ি ফিরেছে। এখন এই দুর্বৃত্তদের আঘাতে যে মায়ের মৃত্যু হয়েছে, এই কৈফিয়তটা কে দিবে? এখন আমাদের দেশে যেই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা হচ্ছে, যাকে আমরা মব বলছি, এখন এই মব সৃষ্টিকারী কারা এবং হামলাকারী কারা, দুর্বৃত্তগুলো কারা? এখানে একটা বাড়িতে হামলা করে লুটপাট করে সবকিছু নিয়ে যাবে, এটা তো চুরি ডাকাতির লক্ষণ। এখন এই বাড়িতে তারা কি ডাকাত নাকি কোনো দলীয় কুন্দুর, এটাই তো এখন পাওয়া যাচ্ছে না। সন্তানের দোষে কি মা অপরাধী হবে, বাবা অপরাধী হবে? বাবার অপরাধে কি সন্তানরা অপরাধী হবে? এটাই তো দেখা যাচ্ছে। যদিও কামাল খান সে আওয়ামী লীগ করেছে, সে এলাকার জন্য অনেক উন্নয়ন করেছে, এখানে যা আমরা জানতে পারলাম। এখন সে কামাল খান সে আওয়ামী লীগ করেছে বলে কি তার মায়ের উপরে সেই চাপ সৃষ্টি হবে? একজন বৃদ্ধ মাকে এভাবে জখম করা, এভাবে হত্যা করা, এটা কোথায় আছে? যে সন্তান যদি অপরাধ করে থাকে, বিচার সন্তানের হবে। সন্তানের বিচার করতে না পেরে এখন কি মাকে এভাবে আঘাত করবে? এটা বুঝতে পারলাম না। তাহলে আসুন আমরা সেই রিপোর্টটি দেখে আসি, তারপর বুঝতে পারবেন এখানে আর কি ঘটনা ঘটেছে। নোয়াখালীর কবিরহাট উপজেলায় নামাজরত অবস্থায় দুর্বৃত্তের কোপে গুরুতর আহত হওয়া আওয়ামী লীগ নেতার মা চিকিৎসাধীন অবস্থায় 5 দিন পর মারা গেছেন। রোববার সকালে রাজধানীর পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার 1 জুলাই মাগরিবের নামাজের সময় কবিরহাট উপজেলার দানসিঁড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের কামাল কোম্পানির বাড়িতে নামাজরত অবস্থায় তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এর সময় তারা ঘরে ঢুকে ডাকাতি ও লুটপাট চালায়। নিহত হোসনে আরা বেগম মরিয়ম কবিরহাট উপজেলার দানসিঁড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের কামাল কোম্পানির বাড়ি মোহাম্মদ আবুল কাশেমের স্ত্রী ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল খানের মা। জানা গেছে, হামলার বৃদ্ধা হোসনে আরা বেগম মরিয়ম বাড়িতে একা ছিলেন। তিনি যখন মাগরিবের নামাজ পড়ছিলেন, এর সময় দুর্বৃত্তরা হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে এবং নামাজে অবস্থানরত হোসনে আরা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ঘরে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, বৃদ্ধার শরীরে থাকা স্বর্ণের তাবিজ ও অন্যান্য স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুটে নেয়। প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়। ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা আগেই শুনেছিলাম আমাদের বাড়িতে হামলার প্রস্তুতি চলছে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। সেদিন আমাদের বাড়িতে হামলা, লুটপাট ও ডাকাতি সবই হয়েছে। দুর্বৃত্তরা আমার বৃদ্ধ মাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আমার ভাই আওয়ামী লীগের উপজেলা শাখার কোষাধ্যক্ষ ছিলেন, একই সঙ্গে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও ছিলেন।
তিনি এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সবসময়। আজ আমাদের মা না ফেরার দেশে চলে গেছেন, এর শোক ও ক্ষতির কোনো সান্ত্বনা নেই আমাদের জন্য। আমরা এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন, নামাজরত অবস্থায় বৃদ্ধ মাকে কুপিয়ে ডাকাতির খবর পেয়ে আর্মি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। আজ সকাল 7টায় ভুক্তভোগী বৃদ্ধা মা মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করেছে। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এখানে কি ঘটনা ঘটেছে। এখন এটার বিচার কি হতে পারে? এখন এটার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এই বৃদ্ধ মায়ের ছোট ছেলে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।